পাবলিক টয়লেট থেকে ছেলেটা প্রস্রাব করে বের হওয়ার সময় মেয়েটি মুখ আটকে ভিতরে নিয়ে গেল এবং দরজাটা লাগিয়ে দিল। তারপর ছেলেকে চুপ করে ধরে বলল, প্লিজ আপনি কথা বলবেন না, আমাকে বাঁচান, আমাকে কিছু গুন্ডারা তাড়া করছে। এর ভিতরে হিজড়া গুন্ডা এসে খুঁজতে শুরু করলো। ম্যাডাম ম্যাডাম চুপ থাকেন চুপ থাকেন, দাঁড়ান আমি আপনাকে বাঁচাচ্ছি, দেখা যাক কী করা যায়। তখন এরা প্রত্যেকটা দরজা খুঁজতেছে কোথায় গেল। তখন দরজার নিচ দিয়ে দেখলো একটা ছেলের পা দুলাচ্ছে। ম্যাডাম ভেতরে তো কোনো মেয়ে নেই, এ তো দেখা যাচ্ছে একটা ছেলে। এই এই দরজা ভেতরে কে, খোলো। আরে ভাই আমার একটু সময় লাগবে, আমার কষা হয়েছে তো তাই আর কি। তখন মেয়েটি ভয় পেল, প্রচুর ভয়, এবং দরজার সাইডে দাঁড়িয়ে হলো। এই ভালো করে খোঁজ, এখান থেকে পালাতে পারেনি, চল ভালো করে খুঁজে দেখি। ম্যাডাম ওরা তো চলে গেছে, একটু দাঁড়ান, আগে বলেন আপনাকে কেন তাড়া করছে, আমি সব আপনাকে বলবো, আগে এখান থেকে পালাতে হবে, প্লিজ আমাকে বাঁচান। আরে ম্যাডাম আপনি পালায়েন না, শুনেন আমার 100% শিওর ওরা এই রুমে আছে, ওরা এখান থেকে পালাতে পারেনি। এই যা ভালো করে খোঁজ। তখন এই হিজড়া দালাল একটা ভেতরে গেল। এই আমি বলে দেবো আপনি এখানে মেয়েকে লুকিয়ে রেখেছেন, ভাই একে বলবেন না, মেয়েটি খুব বিপদে। আরে আমি একে ধরিয়ে দিলে অনেক বড় পুরস্কার পাবো, আমি কেন অযথা পুরস্কারটা নষ্ট করব। হ্যাঁ হ্যাঁ তার ভাই দাঁড়া, তুই বলিস না, আমি তোকে ওই পুরস্কারটা দিয়ে দিচ্ছি যে পুরস্কারটা ওরা দিত। তখন এই ভাইটি সেই মেয়েকে বাঁচানোর জন্য তাদেরকে টাকা দিয়ে দিল, এবং যখন লুকাতে গেল ঠিক তখনই তাকে পিছন থেকে ধরে ফেললো। আরে লুকিয়ে যাবি কোথায়, আমি তো তোকে ধরে ফেলেছি, আর হ্যাঁ তোকে এত সহজে ছাড়ছি না। মেয়েটি হিজড়া সর্দারকে বললো, ম্যাডাম আমাকে ছেড়ে দেন, আমি মাপ চাই। বললো তোর কোনো মাপ নাই। আরে ম্যাডাম একে ছেড়ে দিচ্ছেন না কেন, আরে তুমি এত কথা বলছো কেন, এটা আমাদের মা মেয়ের ব্যাপার, বাঁচতে চাও তো এখান থেকে সরে যাও, ঠিক আছে। তখন মেয়েটিকে নিয়ে চলে গেল। বললো ম্যাডাম ধান্দা হয়েছে। বলবে ধান্দা হবে না, ধান্দা করার জন্য তো সবাই মিলে এত নাটক করলাম, আপনি যদি মেয়েদের উপকার করেন ঠিক এরকম ভাবে আপনিও ফেসে যাবেন।